আমাদের দেশে বিভিন্ন নৃগোষ্ঠী রয়ে গেছে, তাদের ভাষাতেও তাদের বাচ্চারা যেন শিখতে পারে এবং সে তখন বাংলাও শিখবে, যেহেতু এখানকার ডমিনেন্ট ভাষা হচ্ছে বাংলা শিখবে। কিন্তু আরেকটা অ্যাসপেক্ট রয়ে গেছে, যেটা কোনো কোনো আলোচক বলেছেন, সেটা হচ্ছে আমরা একই সঙ্গে শুধু দেশের নাগরিক না, এখন আমরা আন্তর্জাতিক নাগরিক। এখন বিশ্বটাই একটা একীভূত বিষয় হয়ে গেছে সব দিক দিয়ে, যোগাযোগ শুধু বলেন না, মানুষের যাতায়াত বলেন, সব দিক দিয়ে একীভূত হয়ে গেছে, অর্থনীতি বলেন, কোনো দেশই বিচ্ছিন্ন থাকতে পারে না। ফলে আন্তর্জাতিক নাগরিক হয়ে ওঠার জন্য আমাদের কিন্তু অন্য ভাষা চর্চাটা করা প্রয়োজন। তা সেই জন্যই এটা আমাদের শুধুমাত্র সমঝোতা এবং শান্তির জন্যই না, আমি বলবো জীবিকার জন্য। ফলে আমাদের যে আজকের যেটা থিম, এই থিমটা আমরা যেন হাইলাইট করি, আমরা যেন আমাদের বাচ্চাদের বহু ভাষাভাষী করে গড়ে তুলতে পারি, যেটা তার জীবনের জন্য বিশাল একটা সম্পদ হয়ে দাঁড়াবে। আমি আমার কথা শেষ করার আগে যেটা বলতে চাই, আমাদের দুই ধরনের পরিচয় আছে। আমরা এখানে যে পরিচয়ে সম্মত হয়েছে, বেশিরভাগ সময় আমরা কোনো না কোনো সংস্থার অংশ, আমরা সরকারি ও বেসরকারি হই, আমরা একজন কর্মী, একজন কর্মকর্তা, যা কিছু হই। কিন্তু একই সঙ্গে এর থেকে বড় একটা পরিচয় আমাদের আছে, আমরা সবাই এদেশের নাগরিক। যখন আমি আমার অফিসে থাকি না, তখন কিন্তু আমি হচ্ছে একজন নাগরিক, এবং দেশের ভালো মন্দ সবকিছু আমাকে কোনো না কোনোভাবে এফেক্ট করতেই। আমি যতই অর্থশালী হই না কেন, বিত্তশালী হই না কেন, দেশ যদি ভালো না চলে, আমি কখনোই ভালো থাকতে পারি না। তাহলে দেশের ভালোর জন্য আমার করণীয়, আমি এখানে খুব বড় কিছু কথা বলতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই। এই কথাটা সবার কাছে আমি বলবো, অনুরোধ করবো, প্রত্যেকের কাছে সত্য হন, এই অর্থে যে আমি আমার দায়িত্বটুকু আমি ঠিক মতো করছি কিনা। এর বেশি কিছুই করা দরকার নেই, দেশ উদ্ধার করা দরকার নেই।